আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন ভাই প্রশ্ন করেছেন, আমি খুব ডিপ্রেশনে ভুগছি ভাই, আমি কি করতে পারি? আমার চারপাশ অন্ধকার হয়ে আসছে, আর ভালো লাগছে না, মনে হয় যেন মাঝে মাঝে আত্মহনন করি, কিছুই বুঝতে পারছি না, কি করব? আপনারা কি আমাকে কিছু পরামর্শ এবং আমল বলে দিতে পারেন? ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনার দুশ্চিন্তা দূর করে দেন এবং আপনার দিন ও দুনিয়ার ব্যাপারে তিনি যেন উত্তম অভিভাবক হয়ে যান। আর নিম্নে আপনার জন্য এবং আপনার মতো যারা আছেন তাদের জন্য দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা দূর করার কিছু উপায় কোরআন এবং হাদিস থেকে বলছি ইনশাআল্লাহ। এক, তাকদীরের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখুন। কেননা যে ব্যক্তি বিশ্বাস করে যে সকল বিষয় লিপিবদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহ না চাইলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না, সে ব্যক্তিকে দুশ্চিন্তা কাবু করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই শিক্ষাই দিয়েছেন। তিনি বলেন, জেনে রাখো, সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায়, তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো উপকার করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ তোমার কোনো অনিষ্ট করতে চায়, তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 2516 নম্বরে। অপর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, যা তুমি পেলে না তা তোমার পাবার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না। আরও জেনে রাখো, ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে। ইমাম নববী কৃত আল আরাবাইন হাদিস নম্বর 19। এবার আসুন আপনাকে দ্বিতীয় নম্বর টিপস দেই। চিন্তার মোড়টি ঘুরিয়ে দিন। দুনিয়ার মুসিবত মুসিবত নয়, বরং সবচেয়ে বড় মুসিবত তো হলো আখেরাতের মুসিবত। সুতরাং চিন্তার কেন্দ্রবিন্দু দুনিয়াকে না বানিয়ে আখেরাতকে বানান। এখন থেকে এভাবে চিন্তা করুন এবং এটাই যেন হয় মূল চিন্তা, যে আমি আখেরাতে আল্লাহর সামনে তার সন্তুষ্টি নিয়ে দাঁড়াতে পারবো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে একই চিন্তায় অর্থাৎ আখিরাতের চিন্তায় কেন্দ্রীভূত করেছে, আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। অপরদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে, সে যে কোনো উন্মুক্ত মাঠের ধ্বংস হোক, তাতে আল্লাহর কিছু যায় আসে না। ইবনু মাজাহ 257 নম্বর হাদিস। 3 নম্বর টিপসটি হচ্ছে, আপনার থেকেও যাদের অবস্থা আরো করুন, আরো ব্যাগতিক, তার দিকে তাকিয়ে উপদেশ গ্রহণ করুন। ভাবুন, আল্লাহ আপনাকে তার থেকেও ভালো রেখেছেন। বর্তমান মনোবিজ্ঞানীরাও ডিপ্রেশনের চিকিৎসা হিসাবে রোগীকে এভাবে চিন্তা করার উপদেশ দিয়ে থাকেন। কেউ যদি ঋণগ্রস্ত হয়, বলা হয়, তোমার চাইতে অবস্থা যার আরো খারাপ তার দিকে তাকাও, তুমি সুস্থ, তোমার চেয়েও অসুস্থ আছে, তুমি অসহায়, তোমার চেয়েও অসহায় আছে, তুমি ঋণগ্রস্ত, তোমার চেয়েও ঋণগ্রস্ত আছে। এভাবে চিন্তা করুন, দেখবেন অস্থিরতা লাঘব হবে। যদিও মনোবিজ্ঞানীরা আজকাল তা বের করেছে গবেষণা করে, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে মনোবিজ্ঞানের এই সকল দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। 4 নম্বর টিপস হচ্ছে, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখুন। তাওয়াক্কালতু আলাল্লাহ। এবং তার প্রতি এর সুধারণা রাখুন যে তিনি আপনাকে আপনার দুরবস্থা থেকে নাজাত দিবেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নম্বর 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সেই রূপ যে রূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। বুখারী 6901। সুতরাং আল্লাহর প্রতি ভালো ধারণা রাখুন, পজিটিভ বিশ্বাস রাখুন এবং পরিপূর্ণ ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তার বান্দাকে কখনোই ছেড়ে যাবেন না, হতাশ করবেন না। 5 নম্বর হচ্ছে, ধৈর্য ধারণ করুন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জেনে রেখো, ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে। 6 নম্বর হচ্ছে, সালাতুল হাজত পড়ুন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তায় পড়তেন, নামাজে মগ্ন হতেন। জামিউল বায়ান 779 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা আয়াত 45। তাই যখনই দুশ্চিন্তা আসবে, সালাতে দাঁড়িয়ে যান, রব্বুল আলামিনের দরবারে সকল কথা খুলে বলুন। হযরত আলী বলেছিলেন, আমি যখন আমার মাবুদের কাছ থেকে কিছু শুনতে চাই, তখন কোরআন পড়ি, আর যদি মনে হয় আমার মাবুদকে আমি কিছু শোনাতে চাই, তখন আমি নামাজ পড়ি। তাই সালাতে দাঁড়িয়ে যান, আপনার কথা আপনার মাবুদকে বলুন।
7 নম্বর হচ্ছে অধিক হারে ইস্তেগফার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন এবং দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন ইনশাআল্লাহ। আবু দাউদ 1520 নম্বর হাদিস। 8 নম্বর হচ্ছে অধিক হারে দুরূদ পড়ুন। হাদিসে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অধিক হারে দুরূদ পাঠ করে থাকি, আমার সময়ের কতটুকু আমি আপনার প্রতি দুরূদ পাঠে ব্যয় করব, আমাকে পরামর্শ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যতটুকু ইচ্ছে। আমি বললাম, 1/4 সময়। তিনি বললেন, তোমার ইচ্ছে, কিন্তু যদি আরো বাড়াও তবে ভালো। আমি বললাম, অর্ধেক সময়। তিনি বললেন, তোমার যা ইচ্ছে, তবে আরো বৃদ্ধি করলে তাও ভালো। আমি বললাম, 2/3 সময়। তিনি বললেন, তোমার ইচ্ছে, তবে যদি আরো বাড়াও তাও ভালো। আমি বললাম, আমার সবটুকু সময় আপনার উপর দুরূদ পাঠে লাগাবো। তিনি বললেন, তাহলে তো তোমার চিন্তা মুক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন, তুমি দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 2457 নম্বরে। তাহলে আমরা এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম, সকল পেরেশানি থেকে দূর করার একমাত্র উপায় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ। 9 নম্বর হচ্ছে, যে বিষয় নিয়ে আপনার দুশ্চিন্তা সে বিষয়ে কোনো আমলধারী নির্ভরযোগ্য ভালো আলেমের সঙ্গে পরামর্শ করুন। যেমন উপরে বর্ণিত এক হাদিসে এসেছে, খাব্বার ইবনু আরাত্তুত রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম। তারবানী শরীফের 6627 নম্বরে এসেছে এক বর্ণনায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরামর্শ কামনা করে সে অকৃতকার্য হয় না। তাই আপনি জ্ঞানী ব্যক্তিদের সাথে সমস্যা নিয়ে পরামর্শ করুন। মনে রাখবেন, এমন কোনো লোকের কাছে যাবেন না যে আপনাকে হতাশ করবে, ভয় দেখাবে। তার কাছে যান যে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, কোরআন সম্পর্কে যার ভাস্ট নলেজ রয়েছে, আপনি তার কাছে যান। আপনি এমন ব্যক্তির কাছে যান যে মিষ্টভাষী। 10 নম্বর হচ্ছে, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে নাজাতের উদ্দেশ্যে হাদিসে বেশ কিছু দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। ওই দোয়াগুলো বেশি বেশি পড়ুন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কখনো দুশ্চিন্তা বা বেদনায় আক্রান্ত হয়ে এভাবে বলে, হে আল্লাহ, আমি আপনার বান্দা ও বান্দির সন্তান, আমার নসিব আপনার হাতে, আমার উপর আপনার নির্দেশ কার্যকর, আমার প্রতি আপনার ফয়সালা ইনসাফের উপর প্রতিষ্ঠিত, আমি সেই সমস্ত নামের প্রত্যেকটির বদৌলতে আপনার নিকট কাতর প্রার্থনা জানাই। হে মাবুদ, যে নামগুলো আপনি নিজে নিজের জন্য নির্ধারণ করেছেন, অথবা নিজ কিতাবে নাজিল করেছেন, অথবা আপনার সৃষ্টিজীবের মধ্যে কাউকে শিখিয়ে দিয়েছেন, অথবা স্বীয় ইলমের ভাণ্ডারে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন, কোরআনকে আমার হৃদয়ে প্রশান্তি বানিয়ে দিন, আমার বক্ষের জ্যোতি বাড়িয়ে দিন, আমার দুশ্চিন্তাগুলো অপসারণ করে দিন এবং আমাকে উদ্বেগ উৎকণ্ঠা বিদূরণকারী বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আবেগ মিশ্রিত এই দোয়া করুন, তাহলে আল্লাহ আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন, বেদনা অপসারণ করে দিবেন, এর বদলে প্রশান্তি আনয়ন করে দিবেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দোয়াটি শিখে নেব না? তিনি বললেন, অবশ্যই। যে ব্যক্তি দোয়াটি শুনেছে তার উচিত এটি শিখে নেয়া। মুসনাদে আহমদ 3528 নম্বর হাদিস। এছাড়াও ইমাম আবু দাউদ সুনানে গ্রন্থে 5090 নম্বর হাদিসে বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদগ্রস্তের দোয়া হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার দয়া প্রত্যাশা করছি, সুতরাং চোখের পাতা ফেলার মতো সময়ের জন্যও আপনি আমাকে আমার নিজের উপর ছেড়ে দিবেন না। আমার যাবতীয় বিষয় আপনি ঠিক করে দিন, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহ। এছাড়াও আপনি পড়তে পারেন, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি মাবুদ, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি পবিত্র কোরআনের সূরা ইউনূসের আয়াত। সর্বশেষ আরেকটি দোয়া বলবো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিক্ষা দিব না, যদি তুমি তা পাঠ করো তাহলে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। বর্ণনাকারী বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আমাকে শিক্ষা দিন। তিনি বললেন, সকাল ও বিকাল পাঠ করবে। হে আল্লাহ, আমি উদ্বিগ্ন ও বিষণ্ণ হওয়া থেকে
তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি তোমার কাছে অক্ষম ও আলস্য হতে আশ্রয় প্রার্থনা করছি। তোমার কাছে আরও আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা করা ও ভীরু হওয়া থেকে। হে আল্লাহ, আমি তোমার কাছে ঋণের আধিক্য এবং পুরুষদের অন্যায় প্রাধান্য ও কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, আমি এই দুটি দোয়া পাঠ করলাম, এতে আল্লাহ তাআলা আমার যাবতীয় দুশ্চিন্তা দূর করে দিলেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আপনার জন্য দীর্ঘ রিপোর্টে অসংখ্য কোরআন এবং সুন্নাহর আমল বলেছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেকটি ভাই যারা বিভিন্ন দুশ্চিন্তা ডিপ্রেশনে ভুগছি, প্রতিনিয়ত অন্তরে অস্থিরতা অনুভব করছি, তারা যেন এই আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে সাহায্য পেতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর ও নুরানি করতে পারি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।